আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। গত ভিডিওতে বলেছিলাম আমার ফ্রিজে সমস্যা হয়েছিল। যাই হোক, ওর বাবা বাসায় এসে কিছুক্ষণ ঠিক করার চেষ্টা করলেও পরবর্তীতে আর এটা ঠিক করা যায়নি। এটার নাকি কম্প্রেসার চলে গিয়েছে। রাতে মোটামুটি পরিষ্কার করে রেখেছিলাম, পরের দিন সকালে আমি ভালো মতো পরিষ্কার করেছি, লোক এসেছিল, তো ওই ফ্রিজটা নিয়ে গিয়েছে। আর অনেক জিনিস ছিল যেহেতু, সেই জন্য একটা ফ্রিজ কিনে নিয়ে আসা হয়েছে, ডিপ ফ্রিজ। জীবনে প্রতিটি কঠিন মুহূর্ত আল্লাহর ইচ্ছায়, কারণ তিনি তোমার সাধ্যের বাইরে কিছু দেন না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কারণ আমরা কত কিছুই চিন্তা করি, আমাদের চিন্তার বাইরেও অনেক সময় অনেক কিছু হয়ে যায়। ভালো মন্দ সব মিলিয়ে আসলে জীবন। আমি কত জিনিস ফ্রোজেন করে রেখেছিলাম, গত বছরের কিছু ছিল, আম ছিল, কাঁচা আম ছিল, আমাদের গাছের পাকা আমের পিউরি ছিল, আর অনেক শাকসবজি রেখেছিলাম, সেগুলো সবই নষ্ট হয়ে গিয়েছে। যতটুকু সম্ভব পাশের বাসায় রেখে এসেছিলাম, আর নিচে এক দোকানেও রেখে এসেছিলাম। আর রিজিকে না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব না। আফসোস করে কোনো লাভ নেই। আল্লাহ আমার জন্য যা রেখেছে তার বেশি কিছু আমি কখনো পাবো না, আর তা আমার কাছ থেকে কেউ কোনো সময় নিতেও পারবে না। যাই হোক, আজকে আবার বাচ্চার জন্য দুধ কিনে নিয়ে এসেছিল, দুধ শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোই আমি এখন গুছিয়ে নিয়েছি। আর ওটা তো সার্ভিসে আছে, কবে কখন ঠিক হবে জানি না। এই ফ্রিজটা এখন আমাদের নেওয়ার ইচ্ছা ছিল না, আমরা তো যেহেতু কিছুদিন পর বাসা চেঞ্জ করব, ভেবেছিলাম তখনই এই ফ্রিজটা নিব। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আমি এদিকে বাসায় গিয়ে ভাবিদের বাসায় গিয়ে মাছ মাংস সব নিয়ে এসেছি, তো সেগুলো এখন গুছিয়ে নিয়েছি। আর আমার এই গোছানোর কাজে আমার অনেক কষ্ট হয়েছে সারাদিন। আগে থেকে তো সব কাজ গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আবার নতুন করে সব কিছু রেডি করতে হচ্ছে। আর যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আছেন আমার এই ভিডিওতে, তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি আরও বড় হতে পারবে। যাই হোক, আমি তো ভিডিও করে রেখেছিলাম, ও অতিরিক্ত ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি। আজ 6 তারিখ, 7 তারিখ হয়ে গিয়েছে, এখন আমি ভিডিও আপলোড করছি। আমি এখানে ফ্রিজের তাকগুলো পরিষ্কার করে ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে আসলাম। আর এদিকে 11টার দিকে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, তো এগুলো এখন বের করে নিয়েছি। তো এখানে বেগুন নিয়ে এসেছে, করলা, টমেটো, বাঁধাকপি, পালং শাক, আর হচ্ছে চাল আমি অল্প করে আনতে বলি, কারণ এখন আর আগের মতো খাবার দাবার খাওয়া হয় না আমাদের। সে 2 বেলা রুটি খায়, আমিও 2 বেলা রুটি খাই। যাই হোক, এদিকে বিকালবেলায় কিছু ফল ফ্রুটস নিয়ে এসেছে, কারণ 7 তারিখে আমরা আশেপাশের বাসায় ইফতারি দিব। আর 7 তারিখে হচ্ছে আমার ছেলের জন্মদিন, 4 বছর শেষ হয়ে 5 বছরে পা দিবে। সবাই ওর জন্য দোয়া করবেন। এগুলো গুছিয়ে রেখে আমি ইফতারি বানানোর জন্য যাব, যেহেতু অনেকটাই বেলা হয়ে এসেছে, ইফতারেরও প্রায় সময় হয়ে এসেছে। তো আমি নিয়মিত ওই দুধ চিরা খাচ্ছি, সাথে ফল। এরপর ইফতারি করার পরে আমরা চলে আসি একটু বাইরে, সুফিয়ানের জন্য একটা কেক বানাবো, তো এই জন্য কেকের কিছু সামগ্রী নেওয়ার জন্য এসেছিলাম। তো এখানে তেমন কিছু পাইনি। এরপর হালকা পাতলা কিছু বাজার করে আমরা আবার বাসায় চলে যাই। এখান থেকে ভেবেছিলাম সুগার বল পাবো বা ফুড কালার পাবো, এখানে শুধু অরেঞ্জ কালার আর গ্রিন কালার ছিল। যাই হোক, চলে আসলাম বাসায়। আরও সাথে অন্যান্য দোকানেও ঘোরাঘুরি করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তো এখন আমি বাজারগুলো বের করে নিচ্ছি। এই তো এই বাজারগুলো আজকে করে নিয়ে এসেছি। এখানে একটা গ্রিন টি ছিল, 3টা স্যুপ ছিল, বিস্কিট ছিল, এই যে ক্রিমটা নিয়ে এসেছি ওর কেক বানানোর জন্য।
আমি অনেকগুলোই তিসি দানা কিনেছি। এর আগে আমি 20 টাকা নাকি 30 টাকা দিয়ে কিনেছিলাম, খুবই অল্প পরিমাণে দিয়েছিল। তো এখানে আমি 60 টাকার পরিমাণে চিয়া সিড কিনেছি, এখানে বেশ অনেকখানি ছিল। আর এখানে হালিম নিয়ে এসেছি, 2টা কিনলে একটা হালিম ফ্রি। যাই হোক, একটা লাচ্ছা সেমাইও নিয়ে এসেছি, কালকে ওকে একটু সেমাই বানিয়ে দিব। আর এই যে ছোট মরিচের গুঁড়া নিয়ে এসেছি, ওর জন্য এনেছি। আর আগে যে আমি মরিচ শুকিয়ে রেখেছিলাম সেটাকে ব্লেন্ড করেছিলাম, ওর বাবা করে দিয়েছিল, কিন্তু এটা ভালোভাবে ব্লেন্ড করতে পারিনি। পরে ওটা ঠান্ডা হওয়ার পর আমি করতে গিয়েছিলাম, তো ওইটা আর ভালোভাবে হয়নি, তবে আগের থেকে ভালো হয়েছে। আর একটা পাপরিকার গুঁড়া নিয়ে এসেছি, যেটাতে ঝাল হবে না, শুধু কালার হবে। আর এগুলো হচ্ছে চকলেট চিপস। যেহেতু কেক বানাবো, এখন পর্যন্ত ডিজাইন সিলেক্ট করি নাই, তো হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো সাধ্যের মধ্যে কিনে নিয়ে এসেছি। আর এই পুলিশ কার্ডটা সুফিয়ানের বাবা 3-4 মাস আগেই কিনে রেখেছিল ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। যেহেতু সারপ্রাইজ দিবে তাই আর ওর সামনে খোলা হচ্ছে না, ওকে ঘুম পাড়িয়ে এখন এটাকে চার্জে দেওয়া হবে, কালকে দিয়ে দিব সন্ধ্যার পর এটা। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত।